হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। চিনিভক্ত চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে দেখো কচুর শাক বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে কচুর শাকটাকে কেটে নিচ্ছি, টুকরো করে নিলাম, অনেকটা বড়। দেখো এবার ওর ভেতরে যেহেতু নোংরা থাকে ওই জন্য একটা ন্যাকড়া দিয়ে আগে মুছে নিচ্ছি। ভেতরে মাটি টাটি অনেক কিছুই থাকে, নোংরা ইসের বাস্কো টাস্কো, তাই একটু সুন্দর করে মুছে নিচ্ছি ন্যাকড়া দিয়ে। এবার টুকরো করে কেটে নেব ছুলে। নেমন্তন্ন বাড়িতে অনেক সময় ছোলেও না, একদম ছোলা বাদেই কেটে দিয়ে দেয়। বাড়িতে যেহেতু ওই জন্য একটু ছুলছি আমি কচুটাকেও দিয়ে দেবো, ওর সঙ্গে একটু কচু আছে, কচুটাকেও দিয়ে দেবো, তাহলে একটু আঠা আঠা হবে ভালো। আর কাটার সময় অনেক দেখা গেল কচুর শাকটা একদম মিলিয়ে অল্প হয়ে যায়। অনেকে পছন্দ করে এই শাকটা খেতে, কিন্তু কাটার জন্য খেতে চায় না আর কি। কচুটাও দিয়ে দিয়েছি আমি। আর যারা জানে না যে কচুর শাক হয়তো একটু গলা কুটকুট করতে পারে, ওই জন্য যখন সেদ্ধ করবে কচুর শাকটাকে তখন দুটো আম পাতা ভালো করে ধুয়ে ওই সেদ্ধটার মধ্যে দিয়ে দিলে তাহলে আর গলাটা চুলকায় না আর কি। এই যে কচুটাও আমি ধুয়ে নিলাম, যেহেতু উনানে বানাবো ওই জন্য কড়াইতে নিয়ে নিয়েছি। কচুর শাকটাও ধুয়ে নিয়েছি দুবার করে চটকে। আগুনও ধরে গেছে আমার। কড়াইটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, একটু সেদ্ধ করে ফেলে দেবো। লবণটাও দিয়ে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় কচুর ডোকার গায়ের। সবাই কম বেশি রান্না করতে জানে কচুর শাক, তবু একটু শেয়ার করলাম সারাদিনের ব্লগ। একটু হলুদও দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ছেঁকে নেবো একটা সাজিতে নিয়ে। দেখো নাবিয়ে নিয়েছি সব। এই যে ইলিশ মাছ দিয়ে যেহেতু করব, ইলিশ মাছের মাথা, তাই লবণ হলুদ মাখিয়ে নিয়ে একটু ভেজে নিলাম। ভাজাটা আর তোমাদের দেখাইনি, তোমরা জানো ভাজতে। এই যে আমার ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হালকা হলুদ আর লবণ লাগবে, হালকা চিনি লাগবে, আমি কাঁচা লঙ্কা একটু হালকা থেতো করে নিয়েছি, একটু আদা লাগবে। এই যে তেল দিয়ে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, একটু আদা দিয়েছি, কাঁচা লঙ্কাটা তেলে দিলাম, দিয়ে দিয়েছি কচুর ডগা সেদ্ধটা। যেহেতু আগে আমার হলুদ লবণটা দিয়েই সেদ্ধ করা ছিল, ওই জন্য আমি এবার হলুদ লবণটা দেখেই দেব, বেশি হলে আবার তেতো লাগবে। আর এটা যেহেতু অল্প হয়ে যায় ওই জন্য লবণটা একদম সতর্কভাবে দিতে হবে। মাছটাও দিয়ে দিয়েছি, মাছটা একটুখানি ভেঙে দেব। উনানেই এইসব কচু টোগা টোগা রান্না করলে উনানেই বেশি ভালো হয়, কারণ গ্যাসে অনেকটা টাইম লাগে আর টানটানো হয় না ভালো। ওই জন্য উনানের মধ্যেই কচুর শাকটা ভালো টেস্টি হয়। দেখো হালকা চিনিও দিয়ে দিয়েছি। এই যে প্রায় জলটা শুকিয়ে এসছে গায়ে, আর একটু গাটা শুকাবে। দেখো কচুটা দেয়াতে একটু আঠা আঠা হয়ে গেছে। আমার কচুর শাক রেডি, নাবিয়ে নেবো এবার। এই দেখো রেডি হয়ে গেছে। যেহেতু দুপুরের খাবার, শুধু কচুর শাকটা দেখালাম না, আমি একটা বাটা মাছ দিয়ে ঝিঙে আলু ঝোল করেছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, সবাই ভালো থেকো, আবার পরে কথা হবে। বাই।